আর আজকে যেখানে মূর্তির উৎসব হয় সেখানে আপনারা আমি প্রথমে অংশগ্রহণ করি। কাজে আমরা খুবই চেষ্টা করব, জীবনটা খুবই স্বাভাবিক। একটা সময় ছিলাম না, অল্প সময়ের জন্য এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন এখানেও রাখবেন না, এরপরও 2টা স্টেশনে পাঠিয়ে দিবেন। সেই 2টা স্টেশন অতিক্রম করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে পৌঁছাই দেবেন, যদি সঠিক পদ্ধতিতে আমরা চলতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন যে গাইডলাইন দিয়েছে, এই গাইডলাইন ফলো করতে গিয়ে আমরা বিভিন্ন ভণ্ডের পাল্লায় পড়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা সাধারণ মানুষকে খুব সহজে আয়ত্ত করবার জন্য বলবে, ভাই আপনার এক হাতে কোরআন আছে আর এক হাতে হাদিস আছে, কোরআন দিলাম হাদিস দিলাম, এই 2টা থেকে স্পষ্ট সমাধান নিয়ে জীবনকে পরিচালনা করো। আপনি সাধারণ পাবলিক মনে মনে একটু ফিকির করবেন, কথা তো সহি বলেছে, সঠিক বলেছে, কোরআন আছে হাদিস আছে, এগুলো থাকতে আমি কেন অন্যজনের মাধ্যম নিয়ে জীবনকে পরিচালনা করব? এই বলে যখন জীবনকে সামনে তাদের দিক নির্দেশনা অনুযায়ী চলতে থাকবেন, এরা শুধু হাদিসের প্রেম দেখায় আর বলে, তাদের নাম খুব সহজেই আমরা চিনি, আহলে হাদিস বলে আমরা বুঝি, যদিও আমাদের সমাজে ব্যাপকভাবে এখনো প্রবেশ করতে পারে নাই, কিন্তু আমাদের সমাজের পার্শ্ববর্তী গ্রামগুলোর বিভিন্ন মহল্লায় এই ফিতনাটা ঢুকে পড়ছে। এই ফিতনা এমন একটা জঘন্য ফিতনা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের পক্ষ থেকে নারীদের প্রতি মাসের একটা রুখসাতের ব্যবস্থা করে দিয়েছেন, ছুটি দিয়েছেন। এই সময় নারীরা কোরআন তেলাওয়াত করবে না, এই সময় নারীরা নামাজ আদায় করবে না। ওই সমস্ত গাদ্দার ও ফিতনাবাজরা কি করে, এই নাপাকরত অবস্থায়, এই ঋতুরত অবস্থায় নারীরা কোরআন তেলাওয়াত করতে পারবে, এই সমস্ত বিভিন্ন অজস্র ভুল মাসআলাগুলো দিয়ে সমাজের মানুষকে বিভ্রান্তিকর অবস্থায় ফেলে দিচ্ছে। আর আমরাও শায়েখ শায়েখ বলে এই শব্দটাকে ব্যবহার করে দ্রুত চলে যাচ্ছে তাদের কাছে। আমরা মনে করি পাশেই মাদ্রাসা কৃষ্ণপুর, পাশেই মাতাজি বাজারে মাদ্রাসার, আমাদের নিকটতম এলাকায় মাদ্রাসার অভাব নেই, হুজুরের কাছে কেন যাব? নেটে সার্চ করলে